পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ ফেভারিট, এই কথাটা বলতেও তো কেমন কেমন জানে লাগে। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, এই যে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজটা শুরু হচ্ছে আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টটা মাঠে গড়াচ্ছে, সেইখানে বাংলাদেশই কি আসলে ফেভারিট না? কেন ফেভারিট? আবার ধরেন পাকিস্তানের বিপক্ষে আমরা জয়ের পরিকল্পনা ছক কাটছি পেস বোলিং দিয়ে। আমাদের বোলিং অ্যাটাকটা পেস নির্ভর হতে পারে, এটাও তো বলতে যেন কেমন কেমন লাগে। কিন্তু মিরপুরের যে উইকেট দেখা যাচ্ছে এবং বাংলাদেশের যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, স্পেশালি একজন নাহিদ রানার কারণে, তাতে করে তো বাংলাদেশ ওই রকম পরিকল্পনাই করছে। পাকিস্তান বিশ্ব ক্রিকেটে একের পর এক তুখোড় সব পেস বোলার, ফাস্ট বোলারের জন্ম দিয়েছে। সেই তাদের বিপক্ষে কিনা আমরা এখন ফাস্ট বোলিংয়েই কুপঘাত করতে চাইছি। বাংলাদেশ বোধহয় টেস্ট ক্রিকেটে কিছুটা এগিয়েছে, এগোয়নি কি? পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি তিনি প্রেস কনফারেন্সে এসে যতই বলুন না কেন যে বাংলাদেশকে শুধু হারানো না, এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা তাদের লক্ষ্য। হ্যাঁ, সেটা তো তারা বলতেই পারেন, লক্ষ্যের জায়গাটা তো থাকতেই পারে। কিন্তু আফ্রিদির ওই কথাটাকে আবার একটু বাগাড়ম্বর মনে হবে যখন আপনি এইসব ফেভারিট তত্ত্ব এবং আগের হিসাব নিকাশগুলো সামনে নিয়ে আসবেন। সেটাই বা আসলে কিভাবে? দেখেন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সর্বশেষ দুইটা দ্বিপাক্ষীয় সিরিজের রেজাল্ট আমরা দেখি। এই যে কিছুদিন আগে পাকিস্তান বাংলাদেশে এসেছিল ওয়ানডে সিরিজ খেলতে, সেই সিরিজটা বাংলাদেশ জিতেছিল। গত বছর পাকিস্তান বাংলাদেশে এসেছিল টি-20 সিরিজকে, সেই সিরিজটাও বাংলাদেশ জিতেছিল। সো হোয়াইট বল ক্রিকেটে যদি আমরা ঘরের মাটিতে সর্বশেষ দুইটা সিরিজ জিততে পারি, হোক সেইটা টি-20 এবং ওয়ানডে ফরম্যাটে, এখন টেস্ট ফরম্যাটে যখন ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে, নিজেদেরকে আমরা ফেভারিট আসলে ভাববো না কেন? নাম্বার ওয়ান এবং নাম্বার টু, এটাকেও নাম্বার ওয়ান বলে দিতে পারেন, এইটাকে নাম্বার টুতে ঠেলে, সেটা হচ্ছে দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ 2024 সাল পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলাদেশ 2-0 ব্যবধানে সেই টেস্ট সিরিজ আমরা জিতে এসেছিলাম। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই 26 বছরে যে অনেক অনেক আমাদের অর্জন রয়েছে তা নয়, কিন্তু হিরণ্ময় যেসব মুহূর্ত রয়েছে তার মধ্যে সিরিজ যদি আপনি হিসাব করেন, গোটা একটা সিরিজ, সেই হিসাবে ওই সাফল্যটা কি একদম টপে থাকবে না? পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের দুইটাই বাংলাদেশের জেতা, এইটা আসলে একটা দুর্দান্ত সাফল্য ছিল। ফলে যখন আমরা এখন ঘরের মাটিতে খেলছি, নিজেদেরকে আমরা আসলে ফেভারিট ভাববো না কেন? হ্যাঁ, টেস্ট ক্রিকেট খেলাটার স্মৃতিতেই আমাদের মোটামুটি এখন ধুলো পড়ে যাওয়ার মতো অবস্থা। কেননা এই বছরে 4টা মাস চলে গেছে, এখনও আমরা টেস্ট ক্রিকেট খেলিনি। সর্বশেষ বাংলাদেশ টেস্ট খেলেছি গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলেছেন। সেই সিরিজটাও আমরা 2-0 ব্যবধানে জিতেছিলাম, ফলে আমাদের সেই সুখ স্মৃতিটা রয়েছে। পাকিস্তানও যে টেস্ট খেলেছে এই বছর, বিষয়টা সেটা নয়, তারা আমাদেরও আগে গত অক্টোবর মাসে খেলেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, 1-1 সেই সিরিজটা ড্র হয়েছিল। আসলে এই বছরের শুরুতে টি-20 বিশ্বকাপ ছিল, তো ওই টি-20 ফরম্যাটকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল দলগুলোর ফিক্সচার, তাদের ওই শিডিউলটা সাজানো হয়েছিল। আমাদের সেটা তো একেবারে তছনছ হয়ে গেছে। টি-20 বিশ্বকাপ আমাদের খেলা হয়নি। কি কারণে খেলা হয়নি বলে অনেক আলোচনা হয়েছে, সেই আলোচনা এখানে নাই বা করি। কিন্তু এই যে এতদিন পর আমরা খেলছি, সেই জায়গাটাতেও বাংলাদেশের আসলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই, কেন পাকিস্তানও আমাদের চেয়েও বেশি সময় পরে এই টেস্টটাতে খেলছে। বাংলাদেশ পাকিস্তান টেস্ট এর আগে যে গত সিরিজটার আগে আমরা যে 13টা টেস্ট ম্যাচ খেলেছিলাম পাকিস্তানের সঙ্গে, তার মধ্যে আমরা কোনো টেস্ট ম্যাচ জিততে পারিনি। আমাদের সবচেয়ে বড় সাফল্য ছিল 2015 সালে খুলনা টেস্টে, যেটা আমরা ড্র করেছিলাম। ওইটা একটা অসাধারণ টেস্ট ম্যাচ ছিল এবং আমি এখনো মনে করি বাংলাদেশের হিস্ট্রির টেস্ট ম্যাচ যদি আপনি ধরেন, সেরা 5টা টেস্ট ম্যাচের রেজাল্টের মধ্যে সেইটা থাকবে। কারণ আমরা এখানে প্রথম ইনিংসে মনে হয় 296 রানে পিছিয়ে ছিলাম। সেইখান থেকে আমাদের তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের ওপেনিং পার্টনারশিপে আমরা 312 রান করে ফেলেছিলাম। মানে সেই ডেফিসিটটা টপকে আমরা গিয়েছিলাম। তামিম ডাবল সেঞ্চুরি করেছিলেন, ইমরুল 150 করেছিলেন। অসাধারণ একটা কামব্যাক বাংলাদেশের ছিল, কিন্তু আমরা কোনো টেস্ট পাকিস্তানের সঙ্গে জিততে পারিনি। পাকিস্তানের মাটিতে গিয়ে সর্বশেষ 2024 সালে আমরা 2টা টেস্টে জিতেছি। ফলে এখন ঘরের মাটিতে সেই সাফল্যের পুনরাবৃত্তি আমরা আসলে চাইবো না কেন? শাহিন শাহ আফ্রিদি যে বলেছেন যে তারা বাংলাদেশকে শুধু হারানো না, ফাইনাল খেলাটা হচ্ছে গিয়ে তাদের টার্গেট। এই পাকিস্তান গত টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে 9 দলের মধ্যে 9 নম্বরে ছিল, সবচেয়ে শেষের অবস্থানে ছিল। বাংলাদেশও শেষ করেছিলাম আমরা 7 নম্বরে থেকে। ফলে সেই দলটা যখন এখন একেবারে ফাইনাল খেলার টার্গেটটা ঠিক করে, ওইটাকে ওই কারণে আমি বলছিলাম যে একটু বাগাড়ম্বর মনে হয়।
বাট স্টিল পাকিস্তানকে তো আর হেলাফেলা করার কোনো সুযোগ নাই। তারা যে কোনো সময় কামব্যাক করতে পারে সেটাও যেমন আমরা জানি। তাদের ক্রিকেট প্রতিভা সম্পর্কেও আমাদের সেই যথেষ্ট আইডিয়া রয়েছে। কিন্তু যখন বাংলাদেশ ঘরের মাটিতে খেলবে, ওয়ানডে টি-20 সিরিজ জয়ের স্মৃতি রয়েছে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ, এবং অ্যাওয়েতেও পাকিস্তানের সঙ্গে আমাদের ওই 2-0 ব্যবধানে জেতার স্মৃতি রয়েছে। এগুলোই আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে নিঃসন্দেহে, এবং সেই আত্মবিশ্বাসটা দিচ্ছেন নাহিদ রানা। সেই কারণেই আমরা এই সবুজ উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতো একটা জায়গাতে যাচ্ছি হয়তোবা। এমনিতে পাকিস্তানের সঙ্গে আমরা লাস্ট যে ওয়ানডে সিরিজটা খেলেছিলাম সেইখানেও মোটামুটি স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে এবং তাতে জিতে আমাদের একটা কনফিডেন্স এসেছে। টেস্ট ম্যাচ তো একেবারে ডিফারেন্ট বল গেম অলটুগেদার, বাট স্টিল তারপরও আমাদের নাহিদ রানার উপস্থিতি স্পেশালি তার কারণেই গতির ঝড়ে তিনি যেইভাবে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন তাতে তার উপরে ওই নির্ভরটা করাই যায়। পাকিস্তানে গিয়ে পিএসএলেও তিনি খুব ভালো বোলিং করেছেন, কিছু ফাইনাল খেলার জন্য তাকে উড়িয়ে নেওয়া হয়েছিল, ফাইনালটাতেও ভালো বোলিং করেছেন, দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন পেশোয়ার জালমিকে। সেই নাহিদ রানা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও বাংলাদেশের হয়ে দারুণ ফর্মে রয়েছেন। লাস্ট যে টি-20 সিরিজটা নিউজিল্যান্ডের বিপক্ষে সেইখানটাতে তিনি রেস্টে ছিলেন, ফলে একটা সজীব সতেজ নাহিদ রানাকে আমরা দেখব, এবং সেই জন্যই হয়তো বা মিরপুর স্টেডিয়ামে সজীব সতেজ একটা উইকেটও আমরা দেখব, যেইখানটাতে ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে পেস বোলিংয়ের বিপক্ষে, বিশেষ করে বেশি করে। নাহিদ রানাকে নিয়ে আমাদের কোচ ফিল সিমন্স যেমন তার উচ্ছ্বাসের কথা শুনিয়েছেন, শাহিন শাহ আফ্রিদিও প্রেস কনফারেন্সে এসে তাদের ওই সতর্কতার কথা বা মুগ্ধতার কথা আর কি জানিয়েছেন। আশা করেছেন যে নাহিদ রানা তাদের বিপক্ষে ভালো করবেন। আবার আমাদের আশাটা উল্টা, যে না, ভালো তো করছেন, এখন পাকিস্তানের বিপক্ষেও ভালো তিনি করবেন। এই নাহিদ রানাকে কিন্তু বিশ্ব ক্রিকেটে প্রথমবারের মতো চিনেছিল ওই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটাতেই 2024 সালে। সেটা তার মাত্র সেকেন্ড টেস্ট সিরিজ ছিল। স্পেশালি সেকেন্ড টেস্টে তিনি যে 4টা উইকেট তুলে নিয়েছিলেন, স্পেশালি ওই যে একটা স্পেলে পরপর 3 ওভারে তিনি যে ওইখানে শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিলের 3টা উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে একটা আপার হ্যান্ড দিয়েছিলেন, সেইটার ধারাবাহিকতা কিন্তু আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম। গতির ঝড় কিন্তু ওই বারই নাহিদ রানার বলে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্ব সেই অর্থে দেখেছিল। ফলে নাহিদ রানার উপরে এইবারের সিরিজটাতেও ওই প্রত্যাশার জায়গাটা থাকবে। আমাদের কোচ ফিল সিমন্স প্রেস কনফারেন্সে যেমন বলেছেন যে 2024 সালে যেটা হয়েছে সেটার ইতিহাস, আমরা এখন নতুন ইতিহাস তৈরি করতে চাই। অবশ্যই সেই পুরনো জায়গাটা হয়তোবা ক্রিকেটারকে একটু আত্মবিশ্বাস দেবে, কিন্তু এটা যেহেতু নতুন সিরিজ, নতুন ম্যাচ, ফলে নতুনভাবেই সব কিছু শুরু করতে হবে। ফেয়ার এনাফ, সবই ঠিক আছে, কিন্তু সব কিছুর পরেও আমার কাছে মনে হয় যে এই সিরিজটা বাংলাদেশ সত্যিকার অর্থে সন্দেহাতীতভাবে ফেভারিট হিসেবেই শুরু করবে। বলতে বলতেও আমি এই শুরুর কথাটাই আবার বলি যে মানে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট হিসেবে একটা টেস্ট সিরিজ শুরু করছে। আমরা বোধহয় টেস্ট ক্রিকেটে কিছুটা হলেও আসলে এগিয়েছি। কতটা এগিয়েছি সেইটা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটাতে আমাদের ছাপ রাখার আরও একটা সুযোগ রয়েছে। গত সাইকেলটাতে যেমন আগেরগুলোর চেয়ে আমরা আরেকটু উন্নতি করেছিলাম, আমরা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে পেছনে ফেলে 7 নম্বরে থেকে শেষ করেছিলাম। এইবার পাকিস্তানের ওই শাহিন শাহ আফ্রিদির মতো বাংলাদেশ ফাইনাল খেলে ফেলবে ওরকম বড় বড় কথা বলার কোনো মানে প্রয়োজনও নাই, যৌক্তিকতাও নাই, কিন্তু অ্যাটলিস্ট আমাদের সেই উন্নতির জায়গাটাতে যে আমরা রয়েছি সেইটা প্রমাণের জন্য পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটা বাংলাদেশকে আসলে জিততে হবে। ফেভারিট হিসেবে যে তারা শুরু করছে সেইটা, তাই আমি মনে করি যে এটা প্রেশার নয়, বরং এটা আসলে একটা ইন্সপিরেশন, চাপ নয়, বরং অনুপ্রেরণা হিসাবেই এই জিনিসটাকে দেখা যায়। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটাতে বাংলাদেশের তাই সিরিজ জয় ছাড়া অন্য কোনো রেজাল্ট আমি অন্ততপক্ষে প্রত্যাশা করছি না। আপনার মতামতটা কি? আপনিও কেমন মতো ভাবছেন যে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটাতে বাংলাদেশই ফেভারিট? জানাতে পারেন মতামতটা।